জয় হিন্দ সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন পুরোদমে করছো। তো তোমরা সবাই জানো ডাব্লিউবিপি কনস্টেবল 2024কে টার্গেট করে আমরা প্রতিদিন ইংলিশের একটা করে ক্লাস করাচ্ছি, যার মধ্যে 10টি কোশ্চেন থাকবে। আর এই কোশ্চেনগুলো আমি নিজে একটাও বানাইনি, টেক্সট বুকের প্রিমিয়াম মক টেস্ট থেকে নেওয়া। যাদের কাছে প্রিমিয়ামটা কেনা নেই তারা এই কোশ্চেনগুলো দেখতে পারো। আর প্রত্যেকটা কোশ্চেনের খুব সুন্দর করে তোমাদের ডিটেলস আমি অ্যান্সার বলে দিই, তোমরা সবাই জানো। আর এই সমস্ত কোশ্চেনগুলো যদি তোমরা করো, তোমাদের এই ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল তো হবেই, তার সাথে এসএসসি যে সমস্ত এক্সামগুলো আছে সেগুলো প্রায় কভার হয়ে যাবে। আর প্রত্যেকটা কোশ্চেনের আমি ডিটেলভাবে অ্যানালিসিস করে দিচ্ছি। আর বেশি কিছু না বলে ভিডিওটা শুরু করব। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর বন্ধুদের মাঝে প্লিজ শেয়ার করো, তাহলে আমি একটু মোটিভেট হই ভিডিও বানানোর জন্য। দেখো, আমাদের ফার্স্ট কোশ্চেন দেখে নিই। ফার্স্ট কোশ্চেন বলেছে, চুজ দ্য কারেক্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট গিভেন বিলো। মানে এই যখনই দেখবে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট কথাটা লেখা থাকবে, তখন ভাববে এই পুরো লেখাটাকে একটা ওয়ার্ডের মধ্যে তোমাকে আনতে হবে। তাহলে বলতে হবে কারেক্ট ওয়ান ওয়ার্ড কী হবে? আ প্লেস ওয়্যার গ্যাম্বলিং ইজ প্র্যাকটিসড। মানে একটা জায়গা যেখানে জুয়া প্র্যাকটিস করা হয়, সেটাকে কী বলা হয়? বলো। 15 সেকেন্ড টাইম, এর মধ্যে বলার চেষ্টা করো। একটা জায়গা যেখানে জুয়া খেলা হয় বা জুয়া প্র্যাকটিস করা হয়, দেখো সেটাকে কী বলে? সেটাকে বলে ক্যাসিনো। রেস্টুরেন্ট যেখানে খাওয়া দাওয়া করা হয়, হোটেল যেখানে খাওয়া দাওয়া শোয়া থাকার জায়গা করা হয়, থিয়েটার যেখানে মুভি চালানো হয় বা কোনো একটা কিছু মানে কোনো একটা অনুষ্ঠান করা হয়, সেটাকে বলা হয় থিয়েটার। এখানে সঠিক অ্যান্সার হবে ক্যাসিনো। কি? একটা জায়গা যেখানে গ্যাম্বলিং বা জুয়া খেলা হয় বা প্র্যাকটিস করা হয়। খুব সুন্দর। নেক্সট কোশ্চেন। তোমাদের এই পুরোটা চাইলে তোমরা পড়তেও পারো, আমি তোমাদের সিম্পলি বলে দিচ্ছি যে যখনই দেখবে এরকম পার্ট পার্ট করা আছে বা এরকম পার্ট পার্ট করে দিয়েছে, তখন তোমাকে এখানে দেওয়া আছে কি, দেখো প্যারা জাম্বেল। এই জাম্বেল কথাটা যখনই লেখা থাকবে, পুরোটা পড়ার দরকার নেই, পুরোটা পড়ে সময় নষ্ট হবে, তোমার টাইম যাবে। যখন এই জাম্বেল কথাটা লেখা থাকবে তখন তোমাকে করতে হবে, এই একটা সেন্টেন্সকে 4টে ভাগে ভাগ করে দিয়েছে, PQRS। এবার তোমাকে এমনভাবে সাজাতে হবে বা এমনভাবে লিখতে হবে যাতে কিনা সেন্টেন্সটা সঠিক হয়। এবার তোমাকে বলতে হবে কোন অপশানটা এখানে হবে। তোমরা একবার পড়ে অ্যান্সার করার চেষ্টা করো, নাহলে তোমাদের আমি অ্যান্সারটা বলে দেবো। দেখো কি বলেছে, এভরি মর্নিং দ্য বেকার, প্রত্যেক সকালবেলা দ্য বেকার বিফোর দ্য সিটি ওয়েক্স। মানে কি, এই বিফোর দ্য সিটি ওয়েক্স কথাটার মানে হচ্ছে যখন শহরের সবাই জেগে ওঠে। ইন দ্য সাইলেন্স অফ ডন, ঠিক আছে, যখন ওই ভোরের, ঠিক আছে, ভোরের যে মানে সকালটা, সেই সকালে যে নীরবতা, নিস্তব্ধতা, ওইটাকে বোঝাতে চাইছে। প্রিপেয়ার্স ফ্রেশ লোভস অফ ব্রেড, মানে মানে রুটি, ব্রেড মানে পাউরুটি, ফ্রেশ বা মানে একদম তাজা পাউরুটি তৈরি করে। এবার এইটাকেই তোমাকে, মানে বাংলাটা বললাম, এবার এটাকেই তোমাকে গুছিয়ে লিখতে হবে। দেখো সঠিক অ্যান্সারটা হবে কী হবে, প্রথমে আর দিয়ে স্টার্ট হবে। আর কোনটা আছে? আর হচ্ছে এটা, ইন দ্য সাইলেন্স অফ দ্য ডন, এটা হচ্ছে ফার্স্ট। তারপরে তারপরে এটা হবে বিফোর দ্য সিটি ওয়েক্স, তাহলে এটা 1 নম্বর, এটা 2 নম্বর। ইন দ্য সাইলেন্স অফ ডন বিফোর দ্য সিটি ওয়েক্স, তারপরে হবে পি নম্বর। তারপরে কী হবে? তারপরে হবে পি নম্বর, মানে তোমার হচ্ছে এভরি মর্নিং দ্য বেকার, এটা 3 নম্বর। তারপরেরটা হবে প্রিপেয়ার্স ফ্রেশ লোভস অফ ব্রেড, এটা হবে 4 নম্বর। তার মানে এইটা হবে সঠিক অ্যান্সার। কী বলেছে? ইন দ্য সাইলেন্স অফ ডন, যখন ভোরের যেই নিস্তব্ধতা বা নীরবতা, ওই সময়টাকে বোঝাচ্ছে। ইন দ্য সাইলেন্স অফ ডন বিফোর দ্য সিটি ওয়েক্স, যখন শহরের সবাইরা জেগে ওঠে তার আগে, মানে বিফোর মানে যখন, মানে শহরের সবাই জেগে ওঠার আগে। এভরি মর্নিং প্রত্যেক সকালবেলা। দ্য বেকার, বেকার কী করে? প্রিপেয়ার্স ফ্রেশ লাভস অফ ব্রেড। বুঝতে পারলে? এই জন্য এইটা হবে সঠিক অ্যান্সার। এটা একটু কঠিন ছিল, না পারলে তোমরা স্কিপও করো, তবে আমি তোমাদের বলে দিলাম এইটা হবে সঠিক অ্যান্সার। এটা এখানে দেওয়া আছে, অপশান 3 হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। বলতে হবে হি ইজ অ্যান ড্যাশ লয়ার, এমিনেন্ট, ইমিনেন্ট, এমিনেন্ট নাকি ইমিনেন্ট। এবার কোন বানানটা এখানে হবে সেটা তোমাকে বলতে হবে। বলো, হি ইজ অ্যান ড্যাশ লয়ার কী হয় বলো? তাহলে দেখো সঠিক অ্যান্সার কী হবে, হি ইজ অ্যান ড্যাশ লয়ার। দেখো এখানে
এমিনেন্ট এই একটা বানান আছে, আর একটা আছে EMMINENT। এবার তোমরা বলবে যে কোনটা সঠিক হতে পারে। দেখো, এমিনেন্ট কথাটার মানে হচ্ছে বিশিষ্ট, বা বলতে পারো খুব খ্যাত, নাম করা, ঠিক আছে। এই জিনিসটাকে বোঝাতে গেলে আমরা ব্যবহার করি এমিনেন্ট, ঠিক আছে। এবার কোন এমিনেন্ট বানানটা সঠিক, এখানে হচ্ছে এই এমিনেন্ট বানানটা সঠিক। এই EMMINENT কিন্তু হয় না। এমিনেন্ট সঠিক বানান হচ্ছে EMINENT। এই এমিনেন্ট কথাটার মানে হচ্ছে বিখ্যাত, ফেমাস, তার মানে হি ইজ অ্যান এমিনেন্ট লয়ার, সে একজন বিখ্যাত বা খুব নামকরা লয়ার। আর আরেকটা মানে হয় ইমিনেন্ট, IMMINENT। এই ইমিনেন্ট কথাটার মানে হচ্ছে আসন্ন, মানে যেটা আসছে, আপকামিং, ঠিক আছে। এই বানানটা এখানে ভুল আছে, আর এই বানানটাও এখানে ভুল আছে। এই দুটো বানান সঠিক আছে, কিন্তু এর মধ্যে এইটার মানেটা যেহেতু ঠিক, এমিনেন্ট মানে বিখ্যাত, এই কারণে এইটা হয়ে যাবে সঠিক অ্যান্সার, এমিনেন্ট, ঠিক আছে। এই এমিনেন্টটা কিন্তু অনেক সময় বানান মানে স্পেলিং এরও তোমাকে জিজ্ঞেস করতে পারে। নেক্সট কোয়েশ্চেন, সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। এই আন্ডারলাইন করা ওয়ার্ডটার অ্যাপ্রোপ্রিয়েট সমার্থ তোমাকে বলতে হবে। ভাইটাল, ভাইটাল কথাটা সমার্থ কী হবে বলো? হেলদি, অর্গানিক, সুপারফ্লুয়াস নাকি ক্লেভার? ভাইটাল। অ্যান্টোনিম বলেছে, কিন্তু অ্যান্টোনিম মানে কি? বিপরীত শব্দ, বিপরীত শব্দ বলতে হবে। দেখো, সবকটা মানে বলে দিচ্ছি। দেখো, ভাইটাল মানে কি? ভাইটাল মানে গুরুত্বপূর্ণ বলতে পারো, বা একদম স্পেসিফিক জিনিস। ভাইটাল মানে একদম দরকারি, ঠিক আছে। এবার দেখো, হেলদি, হেলদি মানে হচ্ছে স্বাস্থ্যকর। অর্গানিক মানে যেটা জীবিত বা জৈব বিষয়ক, সেটাকে বলা হয় অর্গানিক। সুপারফ্লুয়াস, সুপারফ্লুয়াস কথাটা মানে হচ্ছে মানে অতিরিক্ত বা বলতে পারো অদরকারি। আর ক্লেভার মানে চালাক। তাহলে ভাইটাল মানে দরকারি, এই জন্য ওটার বিপরীত শব্দ হয়ে যাবে অদরকারি বা সুপারফ্লুয়াস। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ মেনশন বিলো। তোমাকে এই ওয়ান্স ইন দ্য ব্লু মুন, এটা হচ্ছে একটা ইডিয়ম। এই ইডিয়মটার তোমাকে মানে বলতে হবে। ওয়ান্স ইন আ ব্লু মুন, এই ইডিয়মটার মানে কি বলো? অফেন মানে প্রায়ই ঘটে যেটা, রেয়ারলি যেটা খুব কম ঘটে, রেগুলারলি যেটাও প্রায়ই ঘটে, ওয়ান্স আ ফোর্ট নাইট মানে 14 দিন বাদে যেটা ঘটছে সেটাকে বলা হয় ফোর্ট নাইট, ঠিক আছে। ফোর্ট নাইট কথাটার মানে হচ্ছে 14 দিন পর, ঠিক আছে, বা 14 দিনের যে রাতটা সেটাকে বলা হয় ফোর্ট নাইট। তো বলো, ওয়ান্স ইন আ ব্লু মুন। দেখো, ওয়ান্স ইন আ ব্লু মুন এটা একটা ইডিয়ম। এই ইডিয়মটার মানে হচ্ছে যেটা খুব রেয়ার ঘটে বা খুব কম ঘটে, তার মানে এই রেয়ারটা হয়ে যাবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। এখানে বলতে চাইছে শি টেক্স লিভ ওয়ান্স ইন আ ব্লু মুন, মানে সে খুব কম ছুটি নেয়, এখানে এটা বোঝাতে চেয়েছে, বুঝেছো। অফেন মানে প্রায়ই, রেগুলার মানেও প্রায়ই, এই জন্য এগুলো হবে না, এই জন্য রেয়ারলি হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? ওয়ান্স ইন আ ব্লু মুন কথাটার মানে হচ্ছে রেয়ারলি, মানে খুব কম ঘটে। দেখো, দেওয়া আছে এখানে রেয়ারলি, অফেন মানেও দেওয়া আছে, সব মানে তোমাদের বলে দিয়েছে অলরেডি। নেক্সট কোশ্চেন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। তোমাকে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল বসাতে হবে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের মধ্যে। বলো, হি ইন্টেন্ডস টু বিকাম ড্যাশ পলিটিশিয়ান ওয়ান্স হি কমপ্লিটস হিজ এডুকেশন, মানে সে চায় একটা পলিটিশিয়ান হতে ওয়ান্স হি কমপ্লিটস হিজ এডুকেশন, সে তার মানে পড়াশোনা শেষ করার পরে। এবার বলতে হবে পলিটিশিয়ানের আগে কি বসে? এ বসে, নো আর্টিকেল, কোনো আর্টিকেলই বসবে না, দা বসবে নাকি অ্যান বসবে? বলো, খুব সোজা। পলিটিশিয়ানের আগে কি বসবে? বলো, খুব সোজা। দেখো, পলিটিশিয়ানের আগে সবসময় এ বসে, কারণ আমরা জানি ভাওয়েল এ, ই, আই, ও, ইউ এগুলো থাকলে আমরা অ্যান ব্যবহার করি, আর যেহেতু পলিটিশিয়ান এই জন্য এ পলিটিশিয়ান হবে, বুঝতে পেরেছো। আর স্পেসিফিকভাবে কিছু বলেনি, এই জন্য দিও হবে না। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, সিলেক্ট দ্য সেগমেন্ট অফ দ্য সেন্টেন্স দ্যাট কন্টেন্স আ গ্রামাটিক্যাল এরর। একটা সেন্টেন্স দেওয়া আছে এখান থেকে এতটা অবধি, তোমাকে বলতে হবে সেন্টেন্সের কোথায় গ্রামাটিক্যাল এরর আছে। আর যদি কোনো এরর না থাকে তাহলে নো এরর অ্যান্সার করবে, মানে ডি অ্যান্সার করবে। সেন্টেন্সটা পড়ে তোমরা বলো কোথায় গ্রামাটিক্যাল এরর আছে। আমি একবার পড়ে দিচ্ছি। দেখো কি বলেছে, হেমন্ত ইজ ওয়ান অফ দোজ মেন হু ইজ অলওয়েজ, কি হু ইজ অলওয়েজ পাং পান, এটার উচ্চারণটা আমি করতে পারছি না, পান, এটা কি জানি না, আমি এটা ভুল আছে হয়তো। অ্যাবাউট হিজ ওয়ার্ক, এটার মানেটা আমি বলে দিচ্ছি। যাই হোক, এটার উচ্চারণটা আমি করতে পারছি না, তোমরা হাসতেও পারো, ভুল উচ্চারণ করে তো লাভ নেই। পানসিলিয়াস, এই সরি,
পাংসিলিয়াস, যাই হোক এর উচ্চারণটা বুঝতে পারছি না। তো বলছে হেমন্ত ইজ ওয়ান অফ দোজ ম্যান হু ইজ অলওয়েজ, এইটা অ্যাবাউট দিস ওয়ার্ক, অ্যাবাউট হিজ ওয়ার্ক, তোমাকে বলতে হবে কোথায় এরর আছে বলো। এগুলো মানে না বুঝলেও কোনো অসুবিধা নেই, খালি কোথায় এরর আছে সিম্পল একটা জিনিস। তোমরা যদি আমার সেই 40 days গ্রামার রুল একটা আমার প্লেলিস্ট আছে, ওই প্লেলিস্টটা যদি দেখে রাখো, তোমরা এমন কোনো কোশ্চেন নেই যে তোমরা পারবে না এরর কারেকশানে। খুব সোজাভাবে তোমাদের আমি বুঝিয়েছিলাম, ওই 40 days গ্রামার রুলসটা একবার দেখে নিও। দেখো আমি তোমাদের কী বলেছিলাম, হু কথাটা যখন থাকবে, হুয়ের পরে যেই ভার্বটা বসবে, হুয়ের পরে যে ভার্বটা বসবে সেটা সবসময় হুয়ের আগে যেই সাবজেক্টটা থাকবে সেটা অনুযায়ী বসবে। হুয়ের আগে সাবজেক্ট কী আছে, মেন আছে, MEN মেন। মেন মানে কি, অনেকগুলো মানুষ, এই কারণে এখানে ইজ হবে না, এখানে হয়ে যাবে আর। এখানে যদি আর হতো তাহলে সঠিক অ্যান্সার হতো, এই জন্য এই জায়গাটায় ভুল আছে, অপশান সি হবে আমাদের সঠিক অ্যান্সার। খুব সোজা, তোমরা যদি 40 days গ্রামার রুলসটা একবার দেখে গেলো, তোমাদের কিন্তু এই সমস্ত কোশ্চেনগুলো একদম জল ভাত মনে হবে, আমি অলরেডি করিয়ে দিয়েছি। তাহলে হেমন্ত ইজ ওয়ান অফ দিস ম্যান হু আর অলওয়েজ, এটা পাংচুয়ালিটি হবে সম্ভবত, ভুল আছে বানানটা, পাংচুয়ালিটি অ্যাবাউট হিজ ওয়ার্ক। ঠিক আছে, বুঝতে পারলে? যাই হোক, একটা মানে আমার অ্যালার্ম বাজছিল, তো এখানে আর হবে, আর হলে সঠিক অ্যান্সার হবে। এখানে আর যেহেতু ইজ আছে, এখানে এই জায়গাটা ভুল আছে, তোমরা এখানে দেখে নিতে পারো। হি ইজ ওয়ান অফ দোজ ম্যান হু ট্রাস্ট, এটা কিন্তু ভুল, হু ট্রাস্ট এভরিবডি হুম দে সোশ্যালাইজ উইথ। ঠিক আছে, এই উদাহরণটা বাদ দাও, এই উদাহরণটা ঠিক এখানে দেওয়া হয়নি। জাস্ট তোমরা মনে রাখো, হু থাকলে, এখানে যদি হু থাকে, হুয়ের আগে যেই সাবজেক্টটা থাকবে, এখানে মেন আছে, এখানে যদি মেন না থাকে ম্যান থাকতো, তাহলে আমি এখানে ইজ দিতাম, ইজটা ঠিকই ছিল। এখানে যেহেতু মেন আছে, MEN মেন, অনেকগুলো মানুষকে বোঝাচ্ছে, এখানে ইজ না হয়ে আর হয়ে যাবে, এই কারণে সিটা হবে সঠিক অ্যান্সার। এই উদাহরণটা এখানে ভুল দেওয়া আছে, এটা বাদ দাও তোমরা। এই দেখো, হু আর অলওয়েজ পাংচুয়ালিটিস অ্যাবাউট দেয়ার ওয়ার্ক। ঠিক আছে, আর হবে, বুঝতে পারলে? নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড? এই মেন্টর কথাটার তোমাকে সমার্থ বলতে হবে, সিনোনিম মানে সমার্থ। এই মেন্টর কথাটা সমার্থ বলতে হবে, বলো গাইড, অপোনেন্ট, নোভিস নাকি রাইভাল? মেন্টর কথাটা সমার্থ কী হবে? গাইড, অপোনেন্ট, নোভিস নাকি রিভাল? গাইড মানে যে তোমাকে গাইড করছে, পথ দেখাচ্ছে, তাকে বলা হয় গাইডার বা গাইড। অপোনেন্ট মানে যে তোমার বিপক্ষে আছে, নোভিস মানে যে নতুন, ঠিক আছে, সেটাকে বলে নোভিস। আর রাইভাল মানে হচ্ছে সেই তোমার অপোনেন্টই। তো সঠিক অ্যান্সার হবে এখানে গাইড। মেন্টর মানে সেই একজন ব্যক্তি যে তোমাকে গাইড করছে, তাকে বলা হয় মেন্টর। যেহেতু সিনোনিম বলেছে, এই কারণে এখানে গাইড হয়ে যাবে সঠিক অ্যান্সার। খুব সোজা ছিল, আজকের কোশ্চেনগুলো খুব ভালোও ছিল। দু একটা কঠিন কোশ্চেন ছিল, যেমন এই ফার্স্টের প্যারাজাম্বালটা কঠিন ছিল, তো আমি তোমাদের বলে দিয়েছি। নেক্সট কোশ্চেন, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। কোন বানানটা ইনকারেক্টলি স্পেল বা ভুল বানান আছে বলো? গ্রেভ, গ্রোন, গ্যারান্টি নাকি গ্রেভলি? কোন বানানটা এখানে ইনকারেক্টলি স্পেল বা ভুল বানান আছে বলো? বলো, খুব সোজা। দেখো এখানে তোমার এই গ্যারান্টি বানানটা ভুল আছে, সঠিক গ্যারান্টি বানান হবে GUARANTEE। এখানে RAN হবে, এখানে দেখো REN আছে, জানি এটা ভুল আছে। আর এই বানান সবগুলো সঠিক আছে। গ্রেভ বানান সঠিক আছে, গ্রোন মানে গোঙানো, ঠিক আছে। গ্রেভলি মানেও তোমার হচ্ছে ওই মানে মাটিতে খনন টাইপের কিছুটা বোঝাতে চাইছে, ঠিক আছে। এখানে গ্যারান্টি বানানটা ভুল আছে, এই দেখো গ্যারান্টি, সঠিক বানান হবে GUARANTEE। ক্লিয়ার? আমাদের লাস্ট কোশ্চেন, বলতে হবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রপার অপশানস গিভেন বিলো। তোমাকে এই চারটে অপশানের মধ্যে বলতে হবে কোন অপশানটাই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে বসবে। হি হ্যাজ বিন লিভিং ইন USA ড্যাশ দ্য লাস্ট 10 years। বলো কী হবে? হি হ্যাজ বিন লিভিং ইন USA ড্যাশ দ্য লাস্ট 10 years, সিন্স দ্য লাস্ট 10 years, ফর দ্য লাস্ট 10 years, বিফোর, বাই। দুটো অপশান তো তুমি এমনি বাদ দিয়ে দিতে পারো, দুটো অপশান তোমরা এমনি এলিমিনেট করে দিতে পারো। দেখো বিফোর হবে না, বাইও হবে না, সিন্স না হলে ফরের মধ্যে তোমাদের কনফিউশন রয়েছে। এবার আমি তোমাদের দুটোর পার্থক্য বলে দিচ্ছি। যখন কোনো টাইম স্পেসিফিকভাবে বলবে, স্পেসিফিক, যেমন 1960 সাল বা কী বলবো
একদম একটা স্পেসিফিক ডেট বোঝাচ্ছে, স্পেসিফিক সাল বোঝাচ্ছে, একটা স্পেসিফিক উইক বোঝাচ্ছে, তখন আমরা সিন্স ব্যবহার করি। আর ফর ব্যবহার করি কখন? যখন কোনো স্পেসিফিকভাবে কিছু দেওয়া নেই। হি হ্যাজ বিন লিভিং ইন ইউএসএ ফর দ্য লাস্ট 10 ইয়ার্স, 10 বছর ধরে, মানে সে 10 বছর ধরে ইউএসএতে থাকছে। আর এইটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়ছে। তোমরা যারা সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পড়েছো, সেখানে স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস, লিখে দিচ্ছি, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, তার সাথে বিন, বিডব্লিউএন বিন, তার সাথে ভার্বের আইএনজি। ঠিক আছে, এইটা হলো সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। তো এখানে বলতে চাইছে যে সে 10 বছর ধরে ইউএসএতে থাকছে, তাহলে ফর দ্য 10 ইয়ার্স, লাস্ট 10 ইয়ার্স হবে। ঠিক আছে, যেহেতু নির্দিষ্ট কোনো টাইম, একটা 10 বছর, দেখো লাস্ট 10 ইয়ার্স মানে লাস্ট 10 বছর ধরে থাকছে। এবার 10 বছরটা তো কিন্তু কোনো স্পেসিফিকভাবে দেওয়া নেই, কিন্তু যদি বলতো যে হি হ্যাজ বিন লিভিং ইন ইউএসএ সিন্স 1980, যদি 1980 কথাটা থাকতো তাহলে কিন্তু আমি সিন্স দিতাম, কারণ একটা স্পেসিফিকভাবে ডেট বোঝাচ্ছে, একটা সাল বোঝাচ্ছে, তখন আমরা সিন্স ব্যবহার করতাম। যেহেতু স্পেসিফিকভাবে দেওয়া নেই, এই কারণে ফর ব্যবহার হলো। ক্লিয়ার? তো এটাই ছিল তোমাদের লাস্ট কোশ্চেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর ভিডিওটা একটু দেরি হচ্ছিলো কারণ নেটওয়ার্কের একটু প্রবলেম ছিল। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো চলো রাখছি, বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।